আজকে বাবার নিয়ে কিছু কথা। আমরা সব কাজে মাকে প্রায়োরিটি দিই, কিন্তু বাবাকে বলি না। যে সবথেকে এটা ভাবার বিষয়, বাবা যদি না থাকতো মা কখনোই আসতো না। আর একটা কথা হলো এটাই, বাবা হলো বটগাছের ছায়া, যেই ছায়াতে বসলে জান শান্তি হয়ে যায়। আমরা হয়তো কখনো কখনো রাগ করি, বাবা হয়তো এখানে বেরোতে দিচ্ছে না, ওখানে যেতে দিচ্ছে না, সবসময় আমাদেরকে আগলে রাখছে, আমাদের বকাঝকা করছে, কি শাসন করছে। কিন্তু সেই শাসনটা আমরা যদি ভালো করে ভেবে থাকি, বাবা আমাদের ভালোর জন্যে করছে। তিনি কখনোই চায় না আমি বেঁচে থাকতে আমার সন্তানের কেউ খারাপ কথা বলুক, কেউ বাজে কথা বলুক, সন্তানের উপরে কেউ আঙুল তুলুক, সেটা তিনি সহ্য করতে পারবে না। সেই জন্যে বাবারা সবসময় কড়া পাহারায় রাখে বা কড়া শাসনে রাখে। সেগুলো আমাদের সহ্য হয় না, আমরা অকথ্যভাবে বাবাকে গালাগালি দিই। কিন্তু এক ভুলে যায় যে বাবা কেন কিসের জন্য এরকম করছে। কখনো কোনো দিন বাবা বসে থাকা কালীনই তার সন্তান মৃতদেহ দেখতে পারবে না। একটা মা ছটফট করবে তার সন্তানের কিছু হলে, বুক ফেটে কান্না আসবে, কিন্তু বাবার এতটাই কষ্ট হয়, বাবা রাত ভরে কবরস্থানে চলে যায়, সন্তানের কবরের কাছে। আজকে এমন একটা ভিডিও দেখলাম যে বাবা সন্তান মারা গেছে, বাবা কবরের পাশে শুয়ে আছে, আমার সন্তানের ভয় লাগবে বলে। সেখান থেকে এই বুদ্ধিটাই আমার আসলো, বা এটাই আমার কষ্ট হলো আমার বাবার প্রতি, যে আমার বাবাও ঠিক এমন বাবা। আমি হয়তো বুঝতে পারি না বা ভুল করি, তাই বলে বাবা যখন শাসন করে রাগ হয়ে যায়, সরি বাবা, আমি তোমার অনেক ভালোবাসি। হয়তো কখনো তুমি বকাঝকা করো, তোমাকে কটু কথা বলি, কিন্তু অন্তর থেকে তোমার অনেক ভালোবাসি। তুমি ছাড়া পৃথিবী অন্ধকার, তুমি ছাড়া এই জগৎ সংসার অন্ধকার। তুমি না থাকলে দুনিয়া টলমলো হয়ে যাবে, আপন বলে কেউ থাকবে না, তুমি আছো বলে সবাই